হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি হাতের একটি ডিজাইন করব এবং তার সঙ্গে ঢাকার বিভিন্ন স্থানের নামকরণের ইতিহাস সম্পর্কে জানাবো। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। প্রথমে জেনে নিই ধানমন্ডি নামকরণের ইতিহাস সম্পর্কে। ধান কী জিনিস তা তো জানেন সকলে, যা থেকে চাল হয়। আর মন্ডি শব্দটি ফার্সি, যার অর্থ হাট বাজার। ব্রিটিশ শাসনামলে ঢাকার সবচেয়ে বড় ধানের হাট বসত যে জায়গাটিতে। স্থানীয়রা সেটিকে ডাকত ধানমন্ডি নামে। আর সেখান থেকেই আজকের ধানমন্ডি এলাকার নামকরণের উৎপত্তি হয়। এরপর আসি পিলখানা সম্পর্কে। পিলখানা নামটিও এসেছে ফার্সি ভাষা থেকে। ফার্সি ভাষায় পিল অর্থ হাতি আর খানা অর্থ জায়গা। তাহলে বুঝতেই পারছেন পিলখানা মানে হাতি রাখার জায়গা। মুঘল শাসকদের খুব পছন্দের একটি খেলা ছিল হাতির লড়াই। তাই সাম্রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হাতি এনে রাখা হতো ধানমন্ডির এই এলাকায়, যেটি লোকমুখে পরিচিতি পেয়ে যায় পিলখানা হিসেবে। এরপর আসি হাতি সম্পর্কিত আরও একটি নাম, মাহুতটুলি ইতিহাস। মাহুত অর্থ জানেন তো? হস্তি চালক, কিংবা যারা হাতির পোষ মানানো ও দেখাশোনার কাজ করে তাদেরকেও বলা হয় মাহুত। মুঘল শাসনামলে হাতির সাথে সাথে ঢাকায় এসেছিল বিপুল সংখ্যক মাহুত। তারা নিজেদের বসবাসের জন্য যে এলাকাটি গড়ে তুলেছিল সেটি আজ পরিচিতি পেয়েছে মাহুতটুলি নামে। লাইক, কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঢাকার হাতিঝিলের নাম শুনে কিছুটা এর নামকরণের ইতিহাস সম্পর্কে আন্দাজ করা যায়। যাই হোক, হাতি না হয় আনা হলো, তাদের পশু মানানো হলো, কিন্তু হাতি পালার যে আরও হাজারটা ঝক্কি আছে সেসবের মধ্যে একটি হলো তাদের গোসল করানো এবং তারপর রোদ পোহানোর ব্যবস্থা করে দেওয়া। এজন্য হাতিগুলোকে প্রথমে নিয়ে যাওয়া হতো নিকটস্থ ঝিলে। হাতি গোসল করতো বলে ঝিলের নাম হয়ে উঠেছিল হাতির ঝিল। তো এখন জেনে নেই এলিফ্যান্ট রোড সম্পর্কে। হাতির ঝিল থেকে ভালো করে গোসল টোসল করিয়ে হাতিদের নিয়ে যাওয়া হতো রমনা পার্ক রোদ পোহাতে। এরপর সন্ধে নামার মুখে রমনা পার্ক থেকে হাতিগুলোকে ফের নিয়ে যাওয়া হতো তাদের ডেরায়, অর্থাৎ পিলখানায়। তো হাতিদের নিয়ে রমনা থেকে পিলখানায় যাওয়ার জন্য যে রাস্তাটি ব্যবহৃত হতো সেটি আজ পরিচিত হয় এলিফ্যান্ট রোড নামে। আরও নতুন নতুন গল্প আর তথ্য নিয়ে আসব আগামীকালের ভিডিওতে। আমার নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। I'm changing who I am. I'm making a new plan, rearranging my life, and I won't look back ever again. You ain't see me activated. You better hope that you never see me agitated. I think about my actions, plan them out, evaluated. That's how I end up on the top, man, I'm calculated. My mind's a weapon, my body is the engine. I'm never second guessing, I just do what I was destined. Cause I feel I got the blessing, persistence and obsession. That's how you keep progressing, I already learned that lesson, yeah. I'm changing